ধর্মের নামে ভণ্ডামি, বর্তমান এটি রাজত্ব করছে সমগ্র পৃথিবী। ধর্মের নামে ভণ্ডামি কেমন? ধরুন একজন একদম বেশভূষায় দেখে মনে হয় যে সত্য, এর থেকে বড় সাধু আর পৃথিবীতে নেই। সত্য, এর থেকে মহা ঋষি আর জগতে নেই। সত্য, এর থেকে গুণী ব্যক্তি আর নেই। তখন কি হয়? হাজার হাজার মানুষ তার পেছনে যায়, তার পেছনে ছোটে, তার পেছনে গিয়ে তার থেকে হয়তো দীক্ষা নেয়, নাম নেয়। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় তিনি এতগুলো কার্যক্রম করছেন, এতগুলো ক্রিয়াকর্ম করছেন, কিন্তু তার মধ্য থেকে সেই লোভ লালসা যায়নি। দিনের পর দিন তার ঐশ্বর্য বেড়ে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। এই যে ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে যে ভণ্ডামিটা চলছে ব্যবসায় পরিণত হয়ে গেছে। এই ধর্মের নামে ভণ্ডামি যারা করেন তারা একটিবার বিবেচনা করে দেখবেন পৃথিবীতে কি করতে এসেছেন আর কি করছেন। পৃথিবীতে কি করতে এসেছেন আর কি করছেন, আপনার করণীয় কি, কর্তব্য কি। যারা প্রকৃত সাধু হবে তাদের আবার কিসের ব্যাংক ব্যালেন্স? যারা প্রকৃত সাধু হবে তাদের আবার সঞ্চয় কিসের? যারা প্রকৃত সাধু হবে, সৎ হবেন, তাদের আবার কাম কামনা কিসের? যারা প্রকৃত সাধু হবে তাদের আবার বেশভূষার প্রয়োজন কিসের? তাদের কোনো বেশভূষার প্রয়োজন হয়? হ্যাঁ, বেশভূষার প্রয়োজন আছে। বেশভূষা দেখি তাদেরকে প্রণাম জানানো কর্তব্য। কিন্তু সাধু, সন্ত, মহন্ত, গুণীজন হতে গেলে তার কয়েকটা আচরণ দরকার। বড় বড় সন্তগণ বলেন যে সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি। যখন কেউ গুরুকরণ করতে যাবি সেই গুরু গোসাইকে দিনে দেখবি, রাতে দেখবি, সদায় সর্বক্ষণ দেখবি। তারপরে যদি তোর মনের মতো হয় তাকে তুই গুরুকরণ করবি। যদি মনে হয় যে ইনি গুরু হওয়ার যোগ্য, তাহলে তুই তার থেকে নাম নিবি। এখনকার সময় আমরা যার নাম ধাম বেশি, যশ প্রতিষ্ঠা বেশি, তার চরণে সবাই গিয়ে ছুটি যে এখান থেকে নাম নেব, আমারও নাম হবে, যে অমকের শিষ্য আমি। এটা কিন্তু পতনের লক্ষণ। এটা কিন্তু পতনের লক্ষণ। পতনের লক্ষণ হয়ে গেলে তাহলে লাভটা কি হলো? আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হইতে হইও সাবধান। কেউ যশ, প্রতিষ্ঠা, বিদ্যা এগুলো চায় না। এগুলো চায় না। হ্যাঁ, যদি এসে যায় তাহলে সম্মুখে থাকবে, কোনো আসক্তি হওয়া যাবে না। টাকা পয়সা, ধন সম্পদ, কুটুম্ব পরিজন এগুলো বন্ধনের নাহি কারণ। একনিষ্ঠ হয়ে গুরু ভজন না করাই বন্ধনের মূল কারণ। তা মনে রাখতে হবে, আমি যে সাধু সেজেছি, অর্থের প্রতি আমার বিন্দু মাত্রও লোভ থাকবে না। হ্যাঁ, এসে গেছে সম্মুখে, সেগুলো ভক্ত সেবায়, সন্ত সেবায়, সমাজ সেবায়, রাষ্ট্রের সেবায় তিনি আবার উন্মুক্তভাবে দান করে দিন, তাই তো হয়ে গেল। এইভাবে যিনারা মানুষের পাশে দাঁড়ায়, ভক্তের পাশে দাঁড়ায়, শিষ্যের পাশে দাঁড়ায়, সমাজের পাশে দাঁড়ায়, রাষ্ট্রের পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত সাধু। তাদের কোনো বেশভূষার প্রয়োজন হয় না। আমি দেখেছি, অনেক অনেক ভক্ত সঙ্গে গিয়ে দেখেছি তাদের কোনো বেশভূষা নেই। তাদের দৈন্যতা, তাদের নিষ্ঠা, তাদের শ্রবণে মতি, তাদের ভক্ত সঙ্গে যে রতিমতি, এটা অনেক বড় বড় সন্ত, মহন্ত, বাবাজি, গুরু বৈষ্ণবদের মধ্যে পাওয়া যায় না।
চৈতন্য মহাপ্রভুর আমাদের শিক্ষায় পেয়েছি শিক্ষাষ্টমে, তৃণদপি সুনিচে না তররপি সহিষ্ণু না, অমানে না মান দেন কীর্তনিয়া সদাহরি। স্বভাবই তার তিনের মতো হয়ে যাবে, ঘাসের মতো হয়ে যাবে। তা এরকম স্বভাবে পরিপূর্ণ হতে পারলেই তো তুমি সাধু। সাধু সেজে ভণ্ডামি করো না, জগতে কেউ রক্ষা পাবে না তার হাত থেকে, যিনি পাঠিয়েছে তোমাকে ভূমণ্ডলে। কর্তব্য করো, নিজে উদ্ধার হও, জগতের পাপিত তাপিত স্খলিত মানুষদেরকে উদ্ধার করে আবার তার শ্রীচরণে নিয়ে যাও। এটাই সাধুর লক্ষ্য, এটাই সাধুর কর্তব্য। এ হলে কখনো সাধুকে ভণ্ড বলবে না। সাধু তো সাধু, আমাদের প্রত্যেকেরই প্রণম্য। এ পর্যন্তই। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় গুরুদেব, জয় রাধারানী।